নগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জামাতের সমর্থিত ছাত্র শিবিরের যে অভূতপূর্ব বিজয়, সেই বিজয়ের পর মোটামুটিভাবে একটি ধারণা করা যায় যে আগামী দিনে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক নির্বাচন হবে, সেই নির্বাচনটিতে বাংলাদেশের জামাত ইসলাম বা তার যে সমর্থিত প্যানেল, তারা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বা নিরঙ্কুশ বিজয় পাবে, সেটা এক প্রকার সুনিশ্চিতভাবে ধারণা করা যায়। দেখুন, জামাতের যে রাজনীতি, সেই রাজনীতিটার পেছনে পেছনে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল হাঁটছেন, তার একটা ছোট্ট প্রমাণ যদি আপনাদের দেই। জামাত ইসলামের পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবৎ বক্তব্যের মধ্য দিয়ে বলা হচ্ছে যে জামাতে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে সকল কৃষককে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে এবং কি কৃষকদের বিরুদ্ধে যে 30, 40, 50 হাজার টাকার জন্য অসংখ্য মামলা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। ঠিক তার একদিন দুদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিক একই কথা বলেছেন যে কৃষকদেরকে শক্তিশালী করতে হবে। কৃষকদের নিয়ে বিএনপির যে ভাবনা, সেই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে আমরা 1971 সালের পরবর্তী সময়ে সবসময় একটি জঙ্গি কার্ড, একটি সন্ত্রাসী কার্ড, যুদ্ধাপরাধ কার্ড এবং কি এই যে 1971 সালের মুক্তিযুদ্ধের যে নানা বয়ান, সেই বয়ানগুলো সামনে হাজির করার আমরা চেষ্টা করছি এবং সেই বয়ানগুলো দিয়ে জামাতের বিরুদ্ধে বিভিন্ন কার্ড খেলার চেষ্টা। কিন্তু বর্তমান সময়েও আমরা বিএনপির বিভিন্ন নেতাকে আমরা দেখছি যে নির্বাচনী মাঠে নেমে জামাত যুদ্ধাপরাধী, জামাত 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী দল, এই বয়ানটি ফেরি করে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার চেষ্টা করেছেন। এবং অনেক জায়গায় দেখেছি লোকজনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লোকজন অন্ততপক্ষে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যেই কার্ডগুলো খেলছো জামাতের বিরুদ্ধে, সেই কার্ডগুলো আর এখন চলে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। এই 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক পরিবর্তন হয়ে গেছে। বর্তমান সময়ে জামাতের যে রাজনীতি, সেই জায়গায় যুদ্ধ অপরাধ বলতে যে কোনো কিছু আছে সেটা নাই বললেই চলে। দলগতভাবে 1971 সালে হয়তো জামাতের খারাপ ভূমিকা ছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে তাদের অবস্থান ছিল, কিন্তু বর্তমান সময়ে জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে যদি সেই আমরা 1971 সালের যেই বয়ান বা আওয়ামী লীগ যেই বয়ান ফেরি করেছেন সেটা করি, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটি খারাপ বার্তা যায়। বিগত 16-17 বছর জামাতের কাঁধে ভর করে বিএনপি আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা করেছে, সেই জায়গায় জামাত ছিল বিএনপির সঙ্গী। আর এখন সেই আওয়ামী বয়ানটা ফেরি করছেন আবার বিএনপি যে জামাত হচ্ছে 71-এর যুদ্ধাপরাধ, তারা রাজাকার, আলবদর, আলসামস। এটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে, বাংলাদেশের জনগণ ঠিক মতো নিচ্ছে না। এই নিচ্ছে না বলেই এই যে ছাত্র শিবিরের বিরুদ্ধে বিএনপির যে ছাত্র রাজনীতির বয়ান, সেই জায়গায় বিএনপি ছাত্র শিবিরের কাছে পাত্তাই পাচ্ছে না। দেখুন, ছাত্র শিবিরের যে রাজনীতি, সেই জায়গায় হচ্ছে ছাত্র বান্ধব, জনগণের বান্ধব রাজনীতি করে হচ্ছে জামাত ইসলাম। বিএনপির নেত্রী পাপিয়া তিনি বলেছেন বিএনপির নেতারা কি করবেন, তারা তো সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন লুটতরাজ, নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত, সুতরাং সেই জন্য তাদের সাথে মানুষের যে সম্পৃক্ততা সেটা প্রতিনিয়ত কমছে। সেই জায়গায় বিএনপির ভোটও কমছে। জামাতের নেতারা জনগণের সম্পৃক্ত রাজনীতি করছেন, সেই রাজনীতিটার কারণেই জামাতের ভোট প্রতিনিয়ত বাড়ছেন। এই যে জনসম্পৃক্ত রাজনীতি, বিএনপি সেই জায়গা থেকে দূরে সরে আসার কারণে আজকে দেখেন যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সব জায়গায় জামাতের বা জামাতের সমর্থিত যে প্যানেল, সেটার বিজয় হচ্ছে ভূমি 10 বিজয়, আর বিএনপির ভূমি মানে 10 পরাজয় হচ্ছে আর কি। এরকম একটি পরাজয়ের মধ্যে বিএনপি যদি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছেন, এই জায়গায় আমি বলবো এই স্বপ্নটা না দেখে অন্ততপক্ষে জনগণের যে পালসটা সেটা যদি বুঝার আপনারা চেষ্টা করেন, তাহলে হয়তো বা আপনাদের
কিছু আসন বাড়তে পারে। তা না হলে আমি এই যে আমার যে থাম্বনেলে যেটা বলেছি যে যেখানেই নির্বাচন সেখানেই জামাতের বিজয় এবং বিএনপির পরাজয়, এটা একবারে সুনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ওই বিএনপির সেই বয়ান খাচ্ছে না, সেই আগের পুরানো পচা দুর্গন্ধযুক্ত রাজনীতিও চলে না। জামাত জনগণের মন জয় করে ফেলেছেন, জামাত জনগণের মনের ভিতর ঢুকে গিয়েছেন। সুতরাং বিগত 17 বছর 18 বছর লাস্টের 3-4টি নির্বাচন বাংলাদেশে হয়নি। সুতরাং ভোটের যে সমীকরণ, সেই 2004 সালের 5 সালের ভোটের সমীকরণ দিয়ে আপনি এই বর্তমান সময়ে ভোটের সমীকরণ টানতে পারবেন না। সুতরাং সেই জায়গা থেকে এই যে ডাকসু জাকসু চাকসু যে ছাত্র সংসদ নির্বাচনটি হলো, এই জায়গায় অন্তত পক্ষে আপনাদের একটু দৃষ্টি দিয়ে দেখতে হবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা পড়ালেখা করেন, তারা না বুঝে না শুনে তারা কিন্তু ভোট দেয় না। শিক্ষিত ছেলে পেলে তাদেরকে খাওয়া দাওয়ার খোটা বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার যেই বয়ান আপনারা তৈরি করে তাদেরকে আন্ডারমাইন্ড করছেন, এই জায়গায় এই জন্যই আপনাদের পরাজয়টা আরো বেশি হচ্ছে। এবং বিএনপির নেতাকর্মীদের যেই উদ্ধত্তপূর্ণ আচরণ, এবং কি দেখুন জামাত 300 আসনে তাদের একক যে নমিনেশন সেটা দিয়ে দিয়েছেন, আর বিএনপি এবং তার শরিকদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। শরিকদের কাউকে যদি কোথাও নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা বিএনপি করে, সেই জায়গায় তার যে বিএনপির নেতা সেই জারু মিছিল, জুতা মিছিল, নানা যে কর্মকাণ্ড তারা করবে, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই তারা নিজেরা বিএনপি ভার্সাস বিএনপি ভার্সাস বিএনপির শরিক, এই তারা মারামারি কিলাকিলি কামড়াকামড়ি করতে করতে জামাত ইসলামের ক্যান্ডিডেট সেই জায়গায় মানে নিজে বিজয়ী হয়ে বের হয়ে যাবে। বাংলাদেশে এখন মানে একবারে খালি দৃষ্টিতে আমার ভালো লাগে না লাগে, আপনার ভালো লাগুক আর না লাগুক, আর যত যেভাবে চিন্তা ভাবনা করেন না কেন, ওই কিছু নেতা আর কিছু মানুষ কথাবার্তা বলে তাদেরকে দেখে যদি আপনাদের মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে, ওই বিএনপি 180 আসনে নির্বাচিত হয়ে যাবে, জামাত কিচ্ছু পাবে না, এরকম চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু আখেরে আমরা এই যে 3টা নির্বাচন দেখলাম, সেই নির্বাচনের ফলাফল দেখলাম, এবং কি যদি আগামী যদি কোনো নির্বাচন কোনো হয়, বিএনপির যদি সেই সাহসটা থাকে বলুক যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দিতে, তখন আরো বেশি ফলাফলটা বিএনপি দেখতে পারবে। তো বিএনপি হয়তো বা এই নির্বাচনটি না করে ছাত্র সংসদ নির্বাচনটিও যদি বন্ধ রেখে বিএনপি বলতো যে না একবারে জাতীয় সংসদ নির্বাচনের পরে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, তাহলে হয়তো বিএনপির কিছু ভোট থাকতো, হয়তো মানুষ ওই যে জোয়ারে জোয়ারে যেভাবে ভাসতো যে না বিএনপি তো আসলে ক্ষমতায় আসতেছে, হয়তো ওই ট্রেন্ডে বিএনপি হয়তো বিজয়ী হয়ে যেতে পারতো। কিন্তু এই যে 3টা ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে ভোটার বা বাংলাদেশের যে জনগণ, তাদের মধ্যে কিন্তু একটা বার্তা গিয়েছে যে বিএনপির অবস্থা কিন্তু অত ভালো না, বিএনপি কিন্তু কোনো জায়গায় বিজয়ী হতে পারছে না। সুতরাং জোয়ার কিন্তু জামাতের পক্ষে, সুতরাং জামাতকেই ভোট দাও, জামাতই যেহেতু ভালো একটা অবস্থানে আছে, জামাতকে ভোট দিয়েই বিজয়ী করো। এই জোয়ারটায় বিএনপির যে পরাজয় আগামী নির্বাচনে বা যে কোনো নির্বাচনই হোক না কেন, সেই জায়গায় যে বিএনপির একদম মানে কি বলবো ভূমিধস পরাজয় সেটা আমি দেখতে পাচ্ছি, আর জামাতের ভূমিধস বিজয় যে হবে সেটা একদম সুনিশ্চিত আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বর্তমান রাজনীতি বা তাদের নেতাকর্মীদের যে বিহেভিয়ার, কথাবার্তা, সবকিছুতে এটা সুনিশ্চিত করে দিচ্ছে বাংলাদেশের ভোটারদের কে মানে একটি সুনির্দিষ্টভাবে কোন দলকে সমর্থন করবে সেটা সিদ্ধান্ত গ্রহণের জন্য বিএনপির নেতারাই বাংলাদেশের জনগণকে সাহায্য করছে যে যাও তোমরা জামাতকে ভোট দাও, জামাতের পক্ষে তোমরা অবস্থান নাও। এটা বিএনপির নেতাকর্মীদের এখনো যদি